তো তোমরা যে ফেসবুকটি ব্যবহার করছো সেই ফেসবুকটি অন্য কেউ হ্যাক করেছে কিনা বা অন্য কেউ তোমাদের সেই ফেসবুকটিকে দেখছে কিনা সেইগুলো যদি তোমরা দেখতে চাও বা তোমাদের যদি এমন মনে হয় যে তোমাদের ওই ফেসবুকটা কেউ হ্যাক করেছে বা কেউ দেখছে, তাহলে তোমরা কিভাবে বুঝবে? তো তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই, তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদে আছে কিনা সেটা কিন্তু তোমাদের একবার হলেও চেক করে নেওয়া প্রয়োজন। তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি। তো তোমাদের যদি ফেসবুকটি অন্য কেউ ব্যবহার করে থাকে বা যদি তোমাদের মনে হয় যে তোমাদের ফেসবুকটি অন্য কেউ হ্যাক করেছে, তাহলে তোমরা কিভাবে সেটি চেক করবে? তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে। তো ফেসবুকটিকে ওপেন করে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ ফেসবুকের যে পেজ সে পেজটা কিন্তু শো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখন কিন্তু তোমাদেরকে এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইন্স, এই থ্রি লাইন্সে ক্লিক করে দিতে হবে। তো থ্রি লাইন্সে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে অপশানটা পেয়ে যাবে, এই যে উপরে দেখতে পাচ্ছ সেটিংস, এই সেটিংসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা এই সেটিংসে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ মেটা অ্যাকাউন্ট সেন্টার, এর নিচে কিন্তু যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশানটা লেখা রয়েছে, এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। মোট কথা এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো তোমরা যদি এই অপশানের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো উপরে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো তার নিচে কিন্তু তোমাদের ফোনের সম্বন্ধে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে বা তোমাদের ফেসবুকের সম্বন্ধে সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে এখানে নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে তোমরা এখানে অপশানটা পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তার নিচে কিন্তু দুটো বক্স রয়েছে, প্রথম বক্স আর কিন্তু দ্বিতীয় বক্স। তো দ্বিতীয় বক্সে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে, এই যে দেখতে পাচ্ছ সিকিউরিটি চেকস, এই অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। তো আসার পরে তোমাদেরকে এই অপশানটাই কিন্তু ক্লিক করে দিতে হবে। তো এই অপশানটায় যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের এই ফোনটাতে মোট যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, মানে যতগুলো অ্যাকাউন্ট তোমরা খুলেছো, তোমরা যে অ্যাকাউন্টটিতে তোমাদের মনে হচ্ছে যে অন্য কেউ আমাদের অ্যাকাউন্টটিকে হ্যাক করেছে বা কেউ দেখছে, তো সেই অ্যাকাউন্টটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু লেখা উঠে গেছে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি, মানে তোমাদের এই অ্যাকাউন্টটি মোট কতগুলি ফোনে অ্যাক্টিভেট করা রয়েছে, লগ ইন করা রয়েছে, সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো তোমাদের যদি এখানে নিজস্ব ফোন, মানে তোমাদের যে ফোনটা সেটা রেডমি বা রিয়েলমি বা যে কোনো ফোন হোক, সে ফোনটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা ভিভো Y29, তাই কিন্তু ভিভো Y29 দেখাচ্ছে। তো তোমাদের যদি এখানে অন্য কারো দেখায় তাহলে জানবে তোমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করেছে বা এই অ্যাকাউন্টটা অন্য কেউ দেখছে। তো তাকে কিন্তু তোমরা এখান থেকে লগ আউট করে দিলে কিন্তু তারা কিন্তু তোমাকে আর ফলো করতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো লগ আউট করার জন্য তোমাদেরকে এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে সিম্পলি কী করতে হবে, এই বক্সটাতে টিক চিহ্ন করে তোমাদেরকে এই যে লগ আউট যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু এটা তোমাদের ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।